আপনার আক্রমণের আগে তারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মী, রাজনৈতিক সংঘাত। আক্রমণের আগে, আক্রমণের পরে তারা হয়ে গেল হিন্দু, আক্রমণের পরে তারা হয়ে গেল হিন্দু, সেটাও তো দেখতে হবে। আজকেই দেখলাম দৈনিক সমকাল পত্রিকায় আমাদের ময়মনসিংহের একটি ঘটনা, যে 50 বছর আগে এক ব্যবসায়ী মারা গেছেন, হিন্দু ভদ্রলোক মারা গেছেন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে গত বৃহস্পতিবার লেখা হয়েছে যে তার উপর আক্রমণ করা হয়েছে এবং ওখানে বলা হয়েছে হুঙ্কার দিয়ে বাংলাদেশি হিন্দুরা আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না। অথচ এই ব্যক্তি 50 বছর আগে মারা গেছে। এবং এই যে এই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে যে এই কথাগুলো লেখা হচ্ছে, এইগুলি তো আপনার ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভারত এইগুলিকে লুফে নিয়ে সেটা বাংলাদেশের উপর চালাচ্ছে। পরবর্তীতে আমরা কি জানতে পারলাম যে এই ব্যক্তি 50 বছর আগে মারা গেছে, তার ছেলেও মারা গেছে, তার নাতি ওখানে ব্যবসা পরিচালনা করে। গত পূজাতে এই পূজার চাঁদা নিয়ে তাদের মধ্যে গন্ডগোল, আরেক হিন্দু লোকের সাথে গন্ডগোল, তাদের মধ্যে মারামারি, 2টা মামলাও হয়েছে, আবার মীমাংসাও হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা গেল 50 বছর আগে যিনি মারা গেছেন, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, 50 বছর আগে যিনি মারা গেছেন তার উপর আক্রমণ, এবং আক্রমণ করে বলা হয়েছে বাংলাদেশের আর কোনো হিন্দু ব্যবসা করতে পারবে না। এই যে একটা অপপ্রচার, প্রোপাগান্ডা, এর বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সরকারের উচিত এখনই ফেসবুক কর্তৃপক্ষকে লেখা এই আওয়ামী লীগের এই প্রোপাগান্ডার যে মেশিন, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য। এই বাংলাদেশে তারা সংঘাত সৃষ্টি করছে, বাংলাদেশে তারা একটা মানে রাইট লাগানোর মানে অপচেষ্টা চালাচ্ছে। এটাকে আপনার মাথায় আনতে হবে না? হবে তো। এই যে আমি যেটা বললাম, আক্রমণের আগে তারা আওয়ামী লীগের নেতা, তারা মানে আওয়ামী লীগের আমলে তারা এমন কোনো কাজ নেই যে তারা করে নেই। আওয়ামী লীগের মুসলমান নেতারাও করেছে, হিন্দু নেতারাও করেছে। যখন সংঘাত লাগলো 5 তারিখের পরে, তখনই আপনার হয়ে গেল তারা হিন্দু নেতা হয়ে গেল। তারপরে এই যে শোরগোল শুরু হয়ে যাচ্ছে। তারপরে আপনার বলা হচ্ছে, আপনার কয়েকদিন আগে দেখলাম, এটাও বাংলাদেশ গভর্নমেন্টের জানতে চাওয়া উচিত ছিল, যে ভারতের সাউথ ব্লকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকই তো বলে এটাকে, সেখানে তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা পর্যালোচনা করতে গেছে। সেখানে আলাদা একটা এজেন্ডা দিয়ে বলা হয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন, শেখ হাসিনার পুনর্বাসন। সেটা পত্রিকায়, বাংলাদেশের একটি পত্রিকায় ছাপা হলো, ইন্ডিয়ান একটি পত্রিকায় ছাপা হলো। আমরা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে বলেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এই ব্যাপারে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি কাজ?